রহমত, বরকত ও মাগফিরাতের মাস হচ্ছে রমজান মাস। এই মাস তাই সবার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই চায় কিভাবে এ মাস থেকে বেশি বেশি উপকৃত হওয়া যায়। সবাই আন্তরিকভাবে কামনা করে নিজেকে সকল প্রকার পাপ থেকে মুক্ত করে পবিত্র একটি জীবন শুরু করতে। হিজরি পঞ্জিকার 12টি মাসের মধ্যে শুধুমাত্র একটি মাসের নামই পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, আর সে মাসটি হলো রমজান, যা এ মাসটির অসামান্য মর্যাদার পরিচয় বহন করে। রমজান একটি আরবি শব্দ। এর শব্দমূল হল রা মিম দোয়াত। আরবি ভাষার এর অর্থ হচ্ছে অতিরিক্ত গরম, কঠোর সূর্যতাপ, দহন, জ্বলন, তৃষ্ণা এবং গলে যাওয়া। রমজান মাসে যেহেতু নেক আমলের কারণে বিগত গুনাহ ও পাপগুলো বিমোচিত হয়ে যায় কিংবা গলে গলে নিঃশেষ হয়ে যায়, সেজন্যই এ মাসের নাম হলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ষা লাইফস্টাইল অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। রমজান মাস শুরু হয়ে গিয়েছে, সেই সাথে আমাদের ইবাদত বন্দেগীও শুরু হয়ে গিয়েছে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই এই মাসে পাপমুক্ত হওয়ার জন্য আমল করে থাকি এবং রোজা আমাদের জন্য ফরজ। সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের টুকিটাকি কাজগুলো শেষ করে নিয়েছি। যেহেতু রমজান মাস, শুধু রোজা রাখলেই তো হবে না, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে এবং সেই সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাসের বাইরেও কিন্তু বাকি 11 মাসও আমরা নামাজ পড়ি এবং কোরআন পড়ি, তবে এই মাসে আমাদের আমল একটু বেশি করতে হয়। والدان وأن تقوموا للإمامة بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما وإن امرأة خفت من بعلها نشوزا ويردا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خيرا وأحضرت الأنفس شحوها وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبير ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تعملوا كل الميل فتذروها كالمؤلفات وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغني الله كلا من سعته وكان الله واسعا حكيما ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا إن يشاء يذهبكم أيها الناس ويأتي بآخرين وكان الله على ذلك قدير من كان يريد ثواب الدنيا فإن الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا يا أيها الذين آمنوا كونوا قوامين
أنفسكم أو وعالدين والأقربين إياكم غنيا أو فقيرا فالله أولى بهم فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تردوا فإن الله كان بما تعملون خبيرا يا أيها الذين آمنوا بالله ورسوله وكتاب الله نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا بشر المنافقين بأن لهم বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসের ফজিলত, গুরুত্ব ও মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, পবিত্র রমজান মাস দয়া, কল্যাণ ও ক্ষমার মাস। এ মাস মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এ মাসের দিনগুলো সবচেয়ে সেরা দিন, এর রাতগুলো শ্রেষ্ঠ রাত এবং এর প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান। রহমত, বরকত ও মাগফিরাতের মাস তথা পবিত্র রমজান মাসে আল্লাহর দস্তরখান আমাদের জন্য উন্মুক্ত। তিনি তোমাদেরকে এ মাসে সম্মানিত করেছেন। এ মাসে তোমাদের প্রতিটি নিঃশ্বাস মহান আল্লাহর গুণগান বা জিকিরের সমতুল্য। এ মাসে তোমাদের ঘুম প্রার্থনার সমতুল্য। এ মাসে তোমাদের সৎ কাজ এবং প্রার্থনা বা দোয়াগুলো কবুল করা হবে। তাই মহান আল্লাহর কাছে আন্তরিক ও পবিত্র চিত্তে প্রার্থনা করো যে তিনি যেন তোমাদেরকে রোজা রাখার এবং কোরআন তেলাওয়াতের তৌফিক দান করে। গুনাহের জন্য অনুতপ্ত হও ও তওবা করো এবং নামাজের সময় মোনাজাতের জন্য হাত উপরে তোলো, কারণ নামাজের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এ সময় মহান আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এ সময় কেউ তার কাছে কিছু চাইলে তিনি তা দান করেন, কেউ তাকে ডাকলে তিনি জবাব দেন, কেউ কাকতি মিনতি করলে তার কাকতি মিনতি তিনি গ্রহণ করেন। পবিত্র কোরআনে সূরা গাফিরের 59 নম্বর আয়াতে তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা আমার ইবাদত হতে বিমুখ তারা লাঞ্ছিত হবে, জাহান্নামে প্রবেশ করবে। তোমাদের সাথে রমজানের বিষয় নিয়ে খুঁটিনাটি কিছু আলাপ আলোচনা করতে করতে দেখো, কোরআন তেলাওয়াত করার পর আমি আমার সংসারের আরও কিছু কাজকর্ম ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, সেগুলোকে মেলে দিলাম রোদ্রে। অলরেডি কিন্তু বাড়িতে রোদ চলে এসেছে। আমি সবগুলো জামা কাপড় বাড়িতে মেলে দিলাম। আমি কিন্তু বাইরে খুব একটা যাই না। কাপড় চোপড় যদি বাইরে মেলতে হয় সেটা আপনাদের ভাইয়া গিয়ে মেলে দিয়ে আসে। আর এই জন্য দেখেন মুরগির যে খামার করা হয়েছে সেই খামারের যে তারগুলো ছিল সেই তারের সাথেই আমি জামাগুলো মেলে দিয়েছি। আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রোদ আসে, দুপুরের আগে দেখা যাবে জামাগুলো শুকিয়ে গিয়েছে। যেহেতু আমি এখন অফিসে চলে যাব তাই আমার কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। আমাদের প্রথম যে ইনকিউবেটরে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো হয়েছিল সেই মুরগির বাচ্চাগুলো প্রায় আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গিয়েছে। আমি সেইগুলোকে দেখানোর জন্য ওই পাশ দিয়ে ঘুরে আমি এই খামারের মধ্যে চলে আসলাম। এগুলাকে বদ্ধ অবস্থায় পালন করছি আমরা, কারণ বেজি এবং কুকুর এবং শেয়ালের উপদ্রব খুবই বেশি। এই জন্য যেহেতু এখন রমজান মাস, সকালে শুধু সংসারের আনুষঙ্গিক কাজ থাকবে রান্নাবান্না বাদে, তো রান্নাবান্না তো নেই, আনুষঙ্গিক যে কাজগুলো ছিল সেই কাজগুলো শেষ করে আমি অফিসে চলে যাব। আর অফিসের কাজকর্ম খুঁটিনাটি বিষয় এগুলো নাই বা দেখাই, আমি একদম বিকালবেলা এসে আপনাদের মাঝে হাজির হব। চলে আসলাম বিকালবেলা অফিস থেকে বাড়িতে। আজকে বাড়িতে এসে দেখি উঠানটা খুবই চকচকে ঝকঝকে আছে। বাতাবি লেবুর সেই ফুলগুলোও পড়েনি এবং বড় বড় পাতাও পড়েনি। দেখে আমার একটুখানি স্বস্তি লাগলো যে না, রোজা থেকে বিকালবেলা উঠানটা আর ঝাড় দিতে হবে না। মুরগিগুলো কিন্তু এখনও
ছাড়া অবস্থাতেই আছে এবং সিঁড়িটা একটুখানি কাদো কাদো হয়ে গিয়েছে, সমস্যা নেই, সেটাকে আমি মুছে দিলেই ঠিক হয়ে যাবে। যেহেতু আজকে আমাদের প্রথম ইফতার, কি কিনবো বা কি খাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো আপনাদের ভাইয়া বলেছিল দই চিড়া খাবো আর মিষ্টি নিয়ে এসো, মিষ্টির শরবত করবে, তো ওইটাই নিয়ে এসেছি। আর আমার শ্বশুর হচ্ছে কলা নিয়ে এসেছে। তো আজকে হালকা পাতলা ইফতার হবে আমাদের। আমি তো প্রত্যেকবারই ছোলা বুট বুন্দিয়া এগুলা দিয়েই ইফতার করি, তবে আমার শাশুড়ির কড়া নির্দেশ ছিল যে এইসব হাবিজাবি দিয়ে কখনোই যেন আমি ইফতার না করি, এতে শরীর অনেকটাই দেখা যাবে সারাদিন রোজা রেখে ভাজি পুরি এইসব খেলে শরীর আরও খারাপ হবে। তো তার নির্দেশে আমরা আজকে দই চিড়া খাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে হেলদি কিছু খাওয়ার জন্য পুরো রমজান মাস 30টা দিন। মাঝে মধ্যে হালকা একটু ভাজি পুরি থাকবেই, তারপরেও চেষ্টা করব হেলদি কিছু খাওয়ার জন্য। ইফতারের আয়োজন শেষ করে আমি যেই সকালবেলা যে কাপড় চোপড়গুলা মেলে দিয়ে গিয়েছিলাম শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিচ্ছি এবং এইগুলাকে ভাঁজ করে ড্রয়ারে রেখে দেব, কারণ হাতে এখনও 15 মিনিট সময় আছে। যেহেতু আজকে প্রথম ইফতার আর প্রথম রোজা, ওরকম কিন্তু রোজা রোজা ভাব লাগছে না এবং আবহাওয়া যেহেতু ঠান্ডা আছে এই জন্য আর কি বেশি কষ্ট হচ্ছে না। আমাদের ফ্যামিলির 3 জন সদস্যের কারোরই ওরকম কোনো কষ্ট হয়নি। যখন তীব্র গরম শুরু হবে তখন দেখা যাবে যে আসলে রোজার ভাবটা আমাদের মধ্যে চলে এসেছে। তবে আল্লাহ তাআলা যেন 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং তার এই রমজান মাসে তার ইবাদত বন্দিগি করার তৌফিক দেন, আমি তার কাছে এই প্রার্থনাই করব। সকলের শরীর যেন সুস্থ থাকে, সবাই যেন ভালো থাকে, এই প্রার্থনা আমি করব যাতে সবাই ভালো থাকে, সবাই 30টা রোজাই রাখতে পারে। তো আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে দিয়ে নিয়ে দেখি যে আজান হচ্ছে, তো আমি তো সব কিছু রেডি করে রেখেইছিলাম। এখন আমি এই যে দই চিড়া এবং কলা নিয়ে বসে পড়েছি, সেই সাথে মিষ্টির শরবত ছিল, সেই শরবতটাও নিয়ে বসে পড়েছি। আজান যখন হয়ে গেল তখন আমি মিষ্টির পানি দিয়ে আমার ইফতারটা করে নিলাম। তো ইফতার শেষে আমাদের মুরগির খামারে কিছু কাজ ছিল বা আমি কিছু কাজ শেখার জন্য আপনাদের ভাইয়ার সাথে মুরগির খামারে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া যেহেতু 2-3 দিনের জন্য ব্যস্ত থাকবে, কাজ করা হবে না, তাই আমাকে কাজটাকে বুঝিয়ে নিতে হচ্ছে। বাচ্চা হলো প্রথম 7 দিন, 1 থেকে 7 দিন হলো 35 ডিগ্রি টেম্পারেচার রাখা লাগে ওদের রুমের ভিতরে, আর পরে 7 দিন হলো 29 ডিগ্রি, তারপরে হলো 28 বা এরকম। ওই বাবা এখান থেকে আছে কত 33.8। এখানে কি লেখা বোঝা যায়? হ্যাঁ এই যে 33.6। তোমার টেম্পারেচার কম আছে, তাহলে এখানে নামাই দিলে, যেটা নামাই দিলে টেম্পারেচার বাড়বে এখানে। ওই যে এটা সেন্সর, ও বুঝে যে কত ডিগ্রি তাপমাত্রা আছে। মুরগির খামারের কাজটা শেষ করে আমি আবার ঘরে ফিরে এসেছি। এখানে আপনাদের ভাইয়া 1 কেজি পরিমাণ এই ছোট ছোট মাছগুলো নিয়ে এসেছিল, সেগুলো কাটতে বাছতে ধুতে আমার মনে করেন অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। তারপরেও মাশাআল্লাহ আল্লাহর রহমত ছিল বলে আমি কাজগুলো করতে পেরেছি এবং এই মাছগুলোকে আমি 4টা ভাগে বিভক্ত করে একটা টিফিন বাটির মধ্যে করে নিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এতে করে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা পুরো ফ্রিজে ছড়িয়ে যাবে না। এই বুদ্ধিটা আপনারা করতে পারেন, আমি এরকম করেই সংরক্ষণ করে রাখি। দেন আমি এই যে 3টা ভাগ করে রাখলাম একটা বাটিতে এবং বাকি যে একটা ভাগ ছিল সেই ভাগটাকে দিয়ে আমি আজকে ডাঁটা এবং আলু দিয়ে চচ্চড়ি বা তরকারি রান্না করব। আর এটাই হবে আমাদের আজকের রাতের খাবার। এবং সেহরিতে কি করব জানি না, শরীর খুবই ক্লান্ত লাগছে। নামাজ পড়ে আমি একদম ঘুম দেব, তারপরে ভোর রাত্রের দিকে দেখা যাক কি রান্না বান্না করা যায়। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।